এখনকার সময়ে বাজারে সব ফোন নির্মাতা প্রতিষ্ঠানই চেষ্টা করছে যে বাজেট স্মার্টফোন বাজারে ছাড়ার, কারণ এটাতে যেরকম তাদের ব্যবসার সাফল্য আসে তেমন কাস্টমারের হ্যাপিনেসও জড়িয়ে থাকে। আজকে আমি এরকমই একটা বাজেট ফোন আনবক্স করে এবং এর রিভিউ করে দেখাবো আপনাদের সঙ্গে। সব পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। মোবাইল ফোনটার মডেল হচ্ছে রেডমি A3। মোবাইল ফোনটা দুইটি ভেরিয়েন্টে এবং 3টি কালারে আপনারা পেয়ে যাবেন। আমি এর মধ্যে থেকে ব্ল্যাক কালারটা চুজ করছি এবং চলুন প্রথমে প্রাইসটা বলে দিই। ফোনটা 4GB 64GB এবং 6GB 128GB ভেরিয়েন্ট রয়েছে। যেটা 4GB 64GB সেটার প্রাইস হচ্ছে 10,999 টাকা এবং যেটা 6GB 128GB ভেরিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 12,999 টাকা, অর্থাৎ 13,000 টাকা এবং 11,000 টাকা। বক্সটিতে রয়েছে ফোন এবং এটা চার্জ দেওয়ার জন্য একটি 10 ওয়াটের চার্জার আর একটা মোবাইল ফোনের বক্সে যা যা থাকার কথা, লেখাপড়া করার জন্য কিছু কাগজপত্র, এই সেই আর কি। প্রথমে হাতে নিলে অনেকটা প্রিমিয়াম লাগে। ফোনটি অনেক স্লিম, 5000 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও ফোনটি অনেক স্লিম দেখতে পাচ্ছেন এবং ফোনের পিছনে বিশাল বড় একটা ক্যামেরার বাম্প রয়েছে। এটা অনেকের কাছে অপছন্দেরও হইতে পারে, আমার কাছেও বিষয়টা তেমন একটা ভালো লাগে নাই, কারণ মাত্র দুইটা ক্যামেরার জন্য এত বড় সড়ো একটা ক্যামেরা বাম্প না দিলেও পারতো Xiaomi। বক্সে থাকা চার্জারটি দিয়ে ফোনটা চার্জ হতে অনেক সময় লাগছিল, প্রায় 2 ঘন্টার মতো। আমার কাছে মনে হয় চার্জারটা 18 ওয়াট অথবা 15 ওয়াটের হলে ভালো হয়। ফোনটিতে চার্জিং কেবল হিসেবে রয়েছে Type-C, আমি এটাও একটা ভালো দিক বলে মনে করি। ফোনটার ডিসপ্লেটা অনেক বড় সড়ো একটা ডিসপ্লে, 6.7 ইঞ্চির একটা IPS ডিসপ্লে এটা প্রোভাইড করছে, যেটা রেজুলেশন 720x1612 পিক্সেল এবং এটা 263 PPI ডেন্সিটি। কর্নিং গোরিলা গ্লাস 3 এটা প্রোটেকশন হিসেবে থাকছে এবং 90 হার্জ রিফ্রেশ রেট এই ফোনের ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করবে। চিপসেট হিসেবে আমরা ফোনটিতে পাবো MediaTek Helio G36, যেটা 12 ন্যানোমিটারে বিল্ড করা একটা প্রসেসর এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14। আগেই বলেছি ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বড় সড়ো ব্যাটারি, যেটা নিয়ে আপনি অবশ্যই স্যাটিসফাই থাকবেন। আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই এখানে, কারণ 5000 mAh ব্যাটারি মানে অনেক লং টাইম আপনি এটা দিয়ে কন্টেন্ট দেখতে পারবেন এবং এটা ডে টু ডে ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে, একদিন প্লাস চার্জ যাবে এটাতে। এসব বিষয় ছাড়াও ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা বাজেট অনুযায়ী আসলে আমি স্লো বলতে পারছি না, আবার ফাস্টও বলতে পারছি না। আর তারপরে রয়েছে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং উপরের দিকে একটি সিঙ্গেল স্পিকার, যেটা আসলে ডুয়েল স্টুডিও স্পিকার হলে ভালো হতো। আবার বাজেটের দিকে তাকিয়ে আমি এটা দাবি করতে পারছি না Xiaomiর কাছে। এবার আমরা সরাসরি ফোনটার ক্যামেরার দিকটা নিয়ে কথা বলবো। ফোনটাতে পিছনে দুইটা ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে, দুইটা ক্যামেরা সেন্সর, যেটার একটি রয়েছে 8 মেগাপিক্সেল আর একটি 0.8 মেগাপিক্সেল। আসলে 0.8 মেগাপিক্সেল এই সেন্সরটা আসলে কি কারণে ব্যবহার করা এটা আমার জানা নাই, তবে 8 MB যে ক্যামেরাটা আছে এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসাবে কাজ করবে এবং এটাতে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ এবং HDR। ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এবং সামনে রয়েছে ফোনটিতে মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা দিয়েও ভিডিও শুট করা যাবে 1080p 30 fps এ। ফোনটার কিছু ছবি পিকচার স্যাম্পল আপনাদেরকে দেওয়া হলো, অবশ্যই দেখে কমেন্টে আপনাদের ফোনটার আসলে ক্যামেরাটা কি রকম। ফোনটার ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো আর কি। আমি ফোনটা নিয়ে যখনই কোনো বাজে মন্তব্য করতে যাব তখনই আমার একটা বিষয় মাথায় চলে আসছে, সেটা হচ্ছে ফোনটার বাজেট। আসলে ফোনটা আমরা 10,000 টাকার ফোন কিনে যদি 1 লাখ টাকা ফোনের সঙ্গে কম্পেয়ার করি কিংবা 1 লাখ টাকা ফোনের যে ফিচার্স আছে সেটার সাথে কম্পেয়ার করি, তাহলে তো সেটা হবে না, কারণ 10,000 টাকার ফোনে যতটুকু দেওয়ার সম্ভব বাজেট অনুযায়ী Xiaomi দেওয়ার চেষ্টা করেছে আমাদেরকে। সো প্রিয় ভিউয়ার্স, আজকে এই অবধি ছিল Xiaomi A3 নিয়ে আসলে আনবক্স এবং ফার্স্ট ইমপ্রেশন। আমি ফোনটা 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে একটা ইউজার ইন্টারফেস রিভিউ দেবো, আসলে ফোনটা নিয়ে আমি কি সমস্যায় পড়েছি এবং কি সমস্যা আছে, কি জিনিস আপনারা ফোনটাতে ইউজ করতে পারবেন, এ বিষয়ে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।